সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিটেন এক্সামিনেশন সিলেবাস প্যাটার্ন। তো তোমরা সকলেই জানো ইতিপূর্বে কিন্তু তোমাদের মাঝে আমি পিএসটি পিএটি ডিটেলস ইনফরমেশান তোমাদের মাঝে তুলে ধরেছি। তো 28 মার্চ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পিইটি পিএসটি শেষ, অর্থাৎ তোমাদের যে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের পিএসটি পিএটি 28 মার্চ শেষ হচ্ছে। যারা কোয়ালিফাই করেছে তাদের পরবর্তী ধাপ কিন্তু এক্সাম। তো এক্সামে কোন কোন পার্টগুলোকে তোমাদের ফোকাস করতে হবে এবং কোন কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসবে সেই সমস্ত তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করবে, এবং ভিডিওর শেষে বেস্ট কটি বুকের আমি নাম বলে দেবো এবং কটি বুক অর্থাৎ বই তোমাদেরকে দেখিয়ে দেবো সরাসরি লাইভে। তো তোমরা ওই বইগুলো কিন্তু কিনতে পারো, ঠিক আছে। এবং ডেসক্রিপশন বক্সে আমি বেস্ট বুক লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও কিন্তু সেখান থেকেও তোমরা সরাসরি অর্ডার করে নিতে পারো, ঠিক আছে। তো আজকে ন্যাচারালি যে টপিকটা তোমাদের মাঝে আমি আলোচনা করব সেই টপিকটা হলো বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিটেন এক্সামিনেশন সিলেবাস প্যাটার্ন, অর্থাৎ কোন কোন পার্টগুলো তোমাদের ফোকাস করতে হবে, অর্থাৎ কোন কোন পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেই তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল, এবং সকলকে বলবো তোমরা কোন ট্রেড থেকে কোয়ালিফাই করেছো এই ট্রেডের নামটা অন্তত কমেন্ট সেকশন বক্সে একটু জানিয়ে দিও। তো চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা এখানে উল্লেখ করেছি। তো এখানে সরাসরি কিন্তু বলা হয়েছে বিএসএফ ট্রেডসম্যান রিটেন এক্সাম সিলেবাস 2026, অর্থাৎ তোমাদের যে বিএসএফ ট্রেডসম্যানের যে তোমরা পিএসটি পিএটি কোয়ালিফাই করেছো তারপরে কিন্তু তোমাদের এক্সাম। তো এই এক্সামে কোন কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসবে সেই টপিকটা কিন্তু আজকে আমরা ন্যাচারালি তোমাদের মাঝে তুলে ধরবো। তো এইখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে দ্য এক্সাম ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস উইথ 25 কোশ্চেন ইজ টোটালিং 100 মার্কস, অর্থাৎ তোমাদের কিন্তু 4টে পার্টে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ এখানে 4টে পার্ট থেকে তোমাদের 25 নম্বরের করে 100 নম্বরের টোটাল প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো ফার্স্ট পার্ট এ আমরা সরাসরি দেখে নেব ফার্স্ট পার্ট এতে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পার্ট এ জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে কিন্তু 25 নম্বরে 25টি প্রশ্ন আসবে। তো এই যে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে কিন্তু তোমাদের 25 নম্বরের প্রশ্ন আসবে। তা কোন কোন সিলেবাস থেকে অর্থাৎ কোন কোন পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরবো। তো এখানে তোমাদের মূলত কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলী থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ন্যাশনাল লেভেল অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক লেভেলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের প্রশ্ন আসবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড জিওগ্রাফি, অর্থাৎ ভারতীয় সংবিধান এবং ভারতীয় ভূগোল থেকে কিন্তু তোমাদের অবশ্যই 2টি থেকে 3টি প্রশ্ন অবশ্যই থাকবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে এখানে সরাসরি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড কালচার, অর্থাৎ ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি থেকে কিন্তু তোমাদের অবশ্যই এখানে প্রশ্ন আসবে। হ্যাঁ, তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে স্পোর্টস অ্যান্ড চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ তোমাদের এখানে সরাসরি কিন্তু খেলাধুলো ও চ্যাম্পিয়ন কারা হয়েছে সে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। যেমন ফুটবল চ্যাম্পিয়ন, আন্তর্জাতিক খেলার থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এই বছরে ফুটবল চ্যাম্পিয়ন কারা হয়েছে ইত্যাদি। এই খেলাধুলো থেকে কিন্তু তোমাদের 1টি থেকে 2টো প্রশ্ন অবশ্যই থাকবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল পলিটিক্স অ্যান্ড ইকোনমি, অর্থাৎ সাধারণ রাজনীতি এবং অর্থনীতি থেকে কিন্তু তোমাদের অবশ্যই 1টা থেকে 2টো প্রশ্ন অবশ্যই থাকবে, ঠিক আছে। তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে কিন্তু সরাসরি এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট যে ডে, ঠিক আছে, ডে যেমন সায়েন্স ডে কবে পালিত হয়, পরিবেশ দিবস কবে পালিত হয়, এবং এই ইম্পর্টেন্ট ডে অর্থাৎ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত রূপ এবং দিন তারিখ এইগুলো থেকে কিন্তু একটা তোমাদের প্রশ্ন আসতে পারে। যে এই গোটা টোটালটা ধরেই কিন্তু এখানে বলা হয়েছে পার্ট এ জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে। এই জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেসের এই কটা পার্ট যদি তোমরা করো অবশ্যই তোমরা ফুল মার্কস তোমরা অ্যান্সার দিয়ে আসতে পারবে, আশা রাখা যায়, ঠিক আছে। তারপরে পার্ট বিতে আমরা বিভক্ত করেছি, সরাসরি তোমরা দেখতে পাচ্ছ পার্ট বিতে আমরা বলেছি সরাসরি নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25 মার্কস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ম্যাথ থেকে 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো এইখানে মূলত দেখতে পাচ্ছ বেসিক ম্যাথ নাম্বার সিস্টেম, যেটাকে আমরা বলি মৌলিক গণিত
সংখ্যা পদ্ধতি ও শতকরার হার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। এখানে এবং পার্সেন্টেজ অর্থাৎ যেটা শতকরার হার পার্সেন্টেজ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ এবং ক্ষতি থেকে কিন্তু অবশ্যই তোমাদের একটা থেকে দুটো প্রশ্ন আসবেই, লাভ এবং ক্ষতি থেকে। তারপরে কী বলা আছে, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, ঠিক আছে। টাইম অ্যান্ড ডিস্ট্যান্স অর্থাৎ সময় এবং দূরত্ব, এই সময় এবং দূরত্ব থেকে কিন্তু আমাদের একটা দুটো প্রশ্ন আসবে। তারপরে অ্যাভারেজ বলতে গড়ের অঙ্ক থেকে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। তারপরে কি বলা আছে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ তোমাদের সরল এবং চক্রবৃদ্ধির সুদ থেকে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে। এবং তার পাশাপাশি ম্যানুয়াল বেসিক্স থেকেও প্রশ্ন আসবে, যেটা তোমাদের পরিমাপ বা মৌলিক, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারবে। তা এই যে পার্ট বিটা উল্লেখ করলাম, এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, অর্থাৎ এখান থেকে তোমাদের 25 নম্বরের প্রশ্ন আসবে। এই পার্ট অর্থাৎ এই সিলেবাস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না। তো এই কটা জাস্ট বেসিক ম্যাথ নম্বর সিস্টেম, যেটা মৌলিক গণিত থেকে তোমরা করবে, ভালো করে প্র্যাকটিস করবে। পার্সেন্টেজ অর্থাৎ শতকরার হার থেকে তোমাদের প্রশ্ন আসবে। প্রফিট অ্যান্ড লস, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, সময়ের দূরত্ব। অ্যাভারেজ অর্থাৎ গড়, এবং সরল ও চক্রবৃদ্ধি, যেটা সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট বলে থাকি, ঠিক আছে। এবং বেসিক থেকে অর্থাৎ মৌলিক বেসিক থেকে প্রশ্ন আসবে। তো এইগুলো যদি তোমরা করে যাও তাহলে কিন্তু তোমরা হামেশাই পাস করে যাবে, ঠিক আছে। এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না, ঠিক আছে। তারপরে আমরা এখানে সরাসরি উল্লেখ করেছি পার্ট সি। তো এই পার্ট সিতে কী বলা হয়েছে, তো পার্ট সিতে কিন্তু বলা হয়েছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং 25 মার্কস। অর্থাৎ এই যে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, যেটাকে আমরা বলি বিশ্লেষণ তত্ত্ব, যোগ্যতা এবং যুক্তি, অর্থাৎ এই অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড এবং রিজনিং থেকে তোমাদের 25 নম্বরে 25টি প্রশ্ন আসবে। কোন পার্ট থেকে প্রশ্ন আসবে, তো এখানে কোডিং ডিকোডিং, এই যে কোডিং ডিকোডিং থেকে হামেশাই তোমাদের একটা থেকে দুটো প্রশ্ন থাকবেই, ঠিক আছে। তো যারা রানিং স্টুডেন্ট আছো তারা ভালো বুঝতে পারবে আমি যেটা তোমাদেরকে বোঝাতে চেয়েছি। এবং তারপরে দেখতে পাচ্ছ নম্বর অ্যান্ড আলফাবেট সিরিজ, অর্থাৎ সংখ্যা এবং বর্ণমালা সিরিজ। এই সংখ্যার বর্ণমালা সিরিজ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তারপরে এই যে রিলেশনশিপ, ঠিক আছে, কনসেপ্ট ব্লাড রিলেশন, এই যে কনসেপ্ট ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্ক, অর্থাৎ ব্লাড রিলেশন সম্পর্কের ধারণা, যেটা রক্তের সম্পর্কে, এটা থেকে কিন্তু অবশ্যই প্রতিটি এক্সামে কিন্তু এই ব্লাড রিলেশন থেকে একটা না একটা প্রশ্ন আসবেই, ঠিক আছে। তারপরে এই যে ডিস্ট্যান্স অ্যান্ড ডাইরেকশনস, অর্থাৎ দূরত্ব এবং দিক নির্দেশনা, এই দূরত্ব এবং দিক নির্দেশনা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। আর এবং এই যে নন ভার্বাল রিজনিং, যেটা মিরর ইমেজ বলে থাকি, ঠিক আছে। তো যারা মিরর ইমেজ অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, এখানে একটা ইউনিক কাটিং দেওয়া হয়, সেটা মিরর ইমেজ দিয়ে দেখলে যেটা উল্টো দেখাচ্ছে কি সোজা দেখাচ্ছে, এটা মিলনের একটা ব্যাপারটা আছে, ঠিক আছে। তো এটা অর্থাৎ এটা কিন্তু অমৌখিক যুক্তি, আয়নার ছবি এবং ঘনক এবং পাশ দিয়ে কিন্তু এটা সিদ্ধান্ত করতে হয়, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে কাবেস অ্যান্ড ডাইস, অর্থাৎ তোমাদের যে লুডুর ছক্কার ডাইস থেকে প্রশ্ন আসতে পারে, বা ওই রকম লুডুর ছক্কার টাইপ থেকে ওরকম ডাইস থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপরে গিয়ে ডিসিশন মেকিং, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে, সিদ্ধান্ত গ্রহণ থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এই পার্ট সি অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড এবং রিজনিং, এই 25 মার্কস, এই কটা পার্ট যদি তুমি করে যাও, অর্থাৎ এই কটা পার্টের মধ্যে থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না। তোমরা এক্সাম দেওয়ার পরে আমার এই ভিডিওর কমেন্ট সেকশন বক্সে তুমি কমেন্ট করে যেও যে এর বাইরে যদি প্রশ্ন আসে তখন তোমরা বলো, ঠিক আছে। তো তোমাদেরকে বলে রাখি এই যে পার্ট ডি, ঠিক আছে, এই পার্ট ডিতে কী বলা হয়েছে, ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে 25 মার্কের প্রশ্ন থাকবে। তো এই পার্ট ডিটা কিন্তু একটু জগা খিচুড়ি টাইপে আছে। তো তোমাদেরকে বলে রাখি সম্ভবত এই বছরে তোমাদের সিবিটি এক্সাম হতে পারে, খুব প্রবল একটা সম্ভাবনা আছে সিবিটি এক্সাম হওয়ার, নাহলে তোমাদের অফলাইন হবে, ঠিক আছে। তো সিবিটিটা হওয়ার 80% চান্স বেশি আছে। তো তোমাদেরকে বলে রাখি এইখানে কিন্তু তোমাদের কোনো মাদার টাং অর্থাৎ মাতৃভাষায় কিন্তু এখানে তোমাদের পরীক্ষা হবে না। এখানে পরীক্ষা হবে দুটো ল্যাঙ্গুয়েজে, হিন্দি অ্যান্ড ইংলিশ, ঠিক আছে।
তো যারা ইংলিশতে করতে চাও তাদের কিন্তু 25 মার্কস থেকে ইংরাজি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এবং যারা হিন্দি থেকে করতে চাও অর্থাৎ হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে পরীক্ষা দিতে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু 25 নম্বরে প্রশ্ন আসতে পারে। তো এখানে কেমন প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ যারা একেবারে আমি বাংলায় বলে দিচ্ছি, ব্যাকরণ এবং শব্দভাণ্ডার থেকে তোমাদের প্রশ্ন আসবে, এবং সেন্টেন্স, ঠিক আছে, সেন্টেন্স কম্প্লিশন ইরর সফটিং, অর্থাৎ বাক্য সমাপ্তির ত্রুটি চিহ্নিতকরণ থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। তারপরে দেখতে পাচ্ছ সেনিমি অ্যান্ড অ্যানাটমি, অর্থাৎ সেনিমিস এবং অ্যানাটমিস, অর্থাৎ সমর্থক এবং বিপরীতার্থক শব্দ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এবং আইডমস অ্যান্ড পেয়ার্স, অর্থাৎ বাগধারা এবং বাক্যাংশ থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। তো মূলত এইখানে যারা ইংলিশ থেকে পরীক্ষা দেবে তাদের ইংলিশ থেকে এখানে কিন্তু সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করে উত্তর দিতে হবে, এবং যারা হিন্দি থেকে দেবে তারা হিন্দি থেকেই কিন্তু এখানে 25 নম্বরে তারা সরাসরি উত্তর দিতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে মূল তোমাদের 4টে পার্টে বিভক্ত করা হয়েছে 25 নাম্বার করে, ঠিক আছে। তো এক্সাম কি প্যাটার্নটা একটু বলে দেই, ঠিক আছে। তো এইখানে যেহেতু আমার মনে হয় একটা প্রবল সম্ভাবনা আছে তোমাদের এই বছর সিবিটি হওয়ার, সেক্ষেত্রে আমি এখানে সিবিটিটা উল্লেখ করেছি। তো এক্সাম প্যাটার্ন হাইলাইটস তোমাদেরকে বলে রাখি, মোড হচ্ছে ওএমআর বেস্ট অফলাইন টেস্ট, অর্থাৎ এখানে অফলাইন টেস্টটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, এবং সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হতে পারে, ঠিক আছে। তো ওএমআর সিটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। টাইপ অর্থাৎ মাল্টি টাইপ চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউএস টাইপ কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, অর্থাৎ মাল্টি চয়েস কোশ্চেন তোমাদের থাকবে। ডিউরেশন অর্থাৎ তোমাদের 1 ঘন্টা 20 মিনিট কিন্তু সময় থাকবে, অর্থাৎ এই 100টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট সময় থাকবে তোমাদের 2 ঘন্টা, যেটাকে 1 ঘন্টা 20 মিনিট কিন্তু তোমরা সময় পেয়ে যাবে। এবং এখানে নর্মালি কোয়ালিফাইং মার্কস কত থাকছে, 35% ফর জেনারেল ইডব্লিউএস এবং ইএক্স সার্ভিসম্যান, আর 33% কিন্তু এসসি এসটি ওবিসিদের। তো এটা কিন্তু কোয়ালিফাই নাম্বার। তো তোমাদেরকে এর আগে একটি আমি মেডিকেলে কত পেলে তোমরা সরাসরি ডাক পাবে, অর্থাৎ রিটেন এক্সামে কত পেলে তোমরা সরাসরি মেডিকেলে ডাক পাবে, তার বিষয়ে কিন্তু এক্সপেক্টেড কাটার আমি একটা ধারণা তোমাদেরকে তুলে ধরেছি, ঠিক আছে। তো এইবার সরাসরি আমরা দেখে নেব যে কোন কোন বইগুলো পড়লে তোমরা বেস্ট, অর্থাৎ যারা একেবারে বেসিক থেকে করতে চাও তাদের জন্য আমি এখানে কটা বইয়ের নাম বলে দেবো, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এবং সরাসরি তোমাদেরকে বইগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো, যে বইগুলি আমি তোমাদের মাঝে তুলে ধরছি, যারা একেবারে নতুন আছো বা বেসিক থেকে শিখতে চাও তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বইগুলো, ঠিক আছে। তো তোমাদের মাঝে আমি সরাসরি তুলে ধরছি, দেখো এটা জিকে লুসেন্টের বই, ঠিক আছে। এর সম্ভবত বাংলা ভার্সান এখন বার হয়েছে, তো তোমাদেরকে বলবো ইংলিশ ভার্সানটা নিতে, কারণ বিএসএফ টেটস মানে কিন্তু ইংলিশ এবং হিন্দিতে পরীক্ষা হবে, অর্থাৎ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো যে সমস্ত বাঙালি আছো অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রার্থীরা আছো, তারা আশা রাখি সরাসরি তোমরা ইংলিশে পরীক্ষা দেবে। তোমাদেরকে বলবো এই লুসেন্টের জিকে বই, যারা একেবারে বেসিক থেকে বেসটা ভালো করতে চাচ্ছ, অর্থাৎ ভিতটা শক্ত করতে যাচ্ছ তাদেরকে বলবো, এবং যারা একেবারে নতুন আছো তাদেরকে বলবো এই লুসেন্টের জিকে বইটা নেবে। দেখবে আমি ফ্রন্ট সাইডে তোমাদের ক্যামেরা করছি বলে উল্টো দেখাচ্ছে লেখাগুলো, এটা তোমাদের খুব সুন্দর বই, এবং এখানে কিন্তু জিকে একদম ফুল বিশ্লেষণ করা আছে, ঠিক আছে। এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা কিনে নিতে পারো। এবং বেস্ট বুক কি হবে সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু সরাসরি তোমরা অর্ডার করে নিতে পারো। এবং এটা কিন্তু জিকে পার্ট থেকে তোমাদের 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। এবং তোমাদেরকে বলে রাখি, যারা একেবারে নতুন আছো বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে এই যে বইটা আরিয়েন্টেড টেস্ট অফ রিজনিং, ঠিক আছে, উল্টো দেখাচ্ছে তোমাদের মাঝে, ঠিক আছে। এই যে টেস্ট অফ রিজনিং, এই কালারটা খয়েরি কালারের বই, এই টেস্ট অফ রিজনিংটা কিন্তু খুব সুন্দর বই, ঠিক আছে। এখানে একদম পুরো ডিটেলস উল্লেখ করা আছে, এবং সলিউশনটা এত সুন্দর শর্টকাট করে সলিউশন করা আছে তোমরা ভাবতেই পারবে না। তো এই আরিয়ান্টের বইটাও কিন্তু তোমরা নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে টেস্ট অফ রিজনিং, এটা খুব সুন্দর আছে, তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো, হ্যাঁ। এবং তোমাদেরকে বলে রাখি আর একটা জিকের বই তোমাদেরকে বলছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ আরিয়ান্টের আর একটা জিকে জেনারেল নলেজ, এই বইটাও কিন্তু খুব ভালো, ঠিক আছে। এটা চটি বই, ছোট কিন্তু এটাও ভালো। এবং যারা বিএসএফ ট্রেডসম্যানের জন্য তোমরা সরাসরি একটা বই কিনতে যাচ্ছ, তো তোমাদেরকে বলে রাখি এই বইটা কিন্তু মোটামুটি ভালো, ঠিক আছে। এই বই থেকে আমি 2025 থেকে
23 কিন্তু 21, 22 যেটা রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে পরীক্ষা দিয়েছিলাম। ঠিক আছে? এই বইটা মোটামুটি ভালো এবং এখন যে বেস্ট বুক হয়েছে, ঠিক আছে? বেস্ট বুক, সেই বেস্ট বুকের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি তোমরা কিনে নিতে পারবে। ঠিক আছে? তো আমি আজকে মূলত যে সিলেবাসটা আমি তোমাদেরকে মাঝে তুলে ধরলাম, এই সিলেবাসের বাইরে কিন্তু একটাও তোমাদের প্রশ্ন আসবে না। তো এই সিলেবাসটা একেবারে তোমরা শুরু থেকে শেষ করো, একেবারে একদম পার্ট টু পার্ট তোমরা শেষ করো। দেখবে এর বাইরে একটা প্রশ্ন তোমাদের আসবে না। ঠিক আছে? তো আজকে মূলত এই ভিডিওটা ন্যাচারালি তোমাদের মাঝে তুলে ধরলাম। কারণ 28শে মার্চ কিন্তু তোমাদের পিএসটি, পিএটি শেষ হচ্ছে এবং কিন্তু নেক্সট স্টেপ তোমাদের আ পরীক্ষা, রিটেন এক্সাম। তো রিটেন এক্সামের জন্য কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেই টপিকটা তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা রাখি আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক অজানা তথ্য জানতে পারলে, যেটা আপকামিং তোমাদের রিটেন এক্সামে অনেক হেল্পফুল হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পোর্টেন্ট ভিডিও। তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা কোন ট্রেড থেকে কোয়ালিফাই করেছো সেই ট্রেড নামটা একটু কমেন্ট সেকশন বক্সে জানিয়ে দেবে। তাহলে কি আমার একটু উপকৃত হয়। ঠিক আছে? ভিডিও বানালে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পোর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পোর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।